আপনারা সবাই জানেন এই ধলাই ডিস্ট্রিক্টের ভিতরে আমবাসা যে এলাকাটা খুবই এখানে অবহেলিত এলাকা। এই এলাকার সমস্যা অনেক, তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এখানে বিদ্যুতের অনেক সমস্যা, তৃতীয়ত এখানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা। এই সমস্ত নানান কারণে, শুধু তাই না যে ভিলেজ কমিটি নির্বাচন 1 বছরের অধিক সময় পার হয়ে গেছে। এখানে গাঁও সভার নির্বাচন হয়েছে, এখানে আপনার মিউনিসিপ্যালিটি কাউন্সিলে ইলেকশন হয়েছে, উপনির্বাচন হতে যাচ্ছে। তারপরে কিন্তু গভর্নমেন্ট যে আইপিএফটি বিজেপি জোট সরকারের মন্ত্রী মহোদয়রা ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য কোনো উদ্যোগই নেননি। তাই আমরা আজকে বাধ্য হয়ে এই অবহেলিত এলাকার মানুষকে নিয়ে অবিলম্বে গ্রামে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য আমরা দাবি জানাতে আসছি। দ্বিতীয়ত হলো, আপনারা সবাই জানেন এখন বিদ্যুৎ না থাকলে আমাদের কি সমস্যা। গ্রামে কোথাও বিদ্যুৎ না থাকলে সেখানে পানীয় জল তোলার জন্য খুবই অসুবিধা, আর যেখানে বিদ্যুৎ নেই সেখানেও আজকে জলের অভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছে। কেন? সবকা সাথ সবকা বিকাশ যদি হয়, গভর্নমেন্ট যদি বলে থাকে, তাহলে আমার এই আমবাসা সহ ধলাই ডিস্ট্রিক্টে কেন বিদ্যুৎ জল সহ নানান সমস্যা আজকে জর্জরিত এখানে, সেটাই আমাদের প্রশ্ন। এখানে একজন এমপি আছেন, তিনি নিজেই তো অবহেলিত, তিনি মানুষকে বড় বড় কথা বলছেন, কিন্তু ওনার যে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরে তিনি কোয়ার্টার পাচ্ছেন না, তিনি লজ্জা বোধ করছেন না, মিডিয়ার সামনে বলছেন আমার সরকার কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকার আছে, অথচ আমি কোয়ার্টার পাই না। আমি মনে করি নতুন মুখ্যমন্ত্রী আমাকে কোয়ার্টার দেবেন, এটা লজ্জার বিষয়। এখানে টিডব্লিউএফ নেতৃবৃন্দ সহ সবাই এই অঞ্চলে যারা আজকে এই ডেপুটেশনে এসেছেন, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত ভাষণ দেব। আজকে আমরা এই আমবাসা আরডি ব্লকে আমাদের মেমোরেন্ডাম, আমাদের দুঃখের কথা, আমাদের দাবি আমরা দিয়ে গেছি। আমি মাননীয় বিডিও মহোদয়কে অনুরোধ করব, বিষয়টা আপনি খতিয়ে দেখুন। এই অঞ্চলের শোষিত বঞ্চিত অধিকার হারা ত্রিপুরার জনগণ কি দুর্ভোগে কি কষ্টে এখানে আছে, তাদের বসবাস করার যে অধিকার, সেই অধিকারগুলি কিভাবে তারা যে বঞ্চিত হচ্ছে সেটা আপনি খতিয়ে দেখে অবিলম্বে তাদের দাবিগুলি পূরণ করুন। আমি স্পষ্ট বলতে চাই, আপনারা কোন নেতার স্লিপে, কোন মন্ডল প্রেসিডেন্টের স্লিপে আপনারা ভিলেজ কমিটিতে কিছু করতে যাবেন না। কেননা ভিলেজ কমিটিতে মন্ডল প্রেসিডেন্টের স্লিপ চলে না, সেখানে ভিলেজ কমিটিতে যে মনোনীত কমিটি হয়েছে এডিসি গভর্নমেন্ট থেকে সেটাই চলবে। আমি আরো বলতে চাই, এখানে 46 আমবাসা কনস্টিটিউয়েন্সির অবজারভার হিসেবে আমি আসার পর 24 তারিখে আমি শুনেছি এখানে কিছু পেটুয়া বাহিনী রয়েছে, এখানে কিছু মস্তান আছে, মাফিয়া আছে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের ওই মাফিয়া রাজ এখানে আর চলবে না। আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছি। অনেক জায়গায় অনেক মাফিয়া, সেই আগরতলা থেকে ছোটবেলা থেকে মাফিয়াদেরকে আমরা মোকাবেলা করে এসেছি, এখনো করছি এবং করব। সুতরাং আমি বলতে চাই, গ্রাম এলাকার সমস্ত কাজ আমার বেকার যুবক যুবতীরা যাহাতে পায় সেই ব্যবস্থা আপনারা করে দিন, নতুবা আমরাই কেড়ে নিব আমাদের অধিকার। আমবাসার মস্তান
ওই আমার দুর্গম এলাকায় রিয়াংপাড়াতে, মলসমপাড়াতে, কাইপেং, হালামপাড়াতে কাজ করবে, সেটা আমরা মেনে নিব না। আমার ওই এলাকার কাজ আমার বেকার যুবক, আমার বেকার যুবতীরা করবে। ওইখানে মন্ডল প্রেসিডেন্টের স্লিপ দিয়ে কাজ হবে না। এখানে যে টেন্ডার হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, সেটা হবে না। সেটা করতে হবে ওই এলাকার যুবক, বেকার